আসসালামু আলাইকুম। এআর রুমন কম্পিউটার অফিস কোর্সে আপনাকে স্বাগত। এপিসোড 8। আজ আমি দেখাবো আপনারা কিভাবে টেবিলের কাজ করবেন। যে কোনো ডাটা বা ডকুমেন্ট আপনি টাইপ করার পরে যে কোনো টেবিলের কাজ কিভাবে করবেন। চলুন শুরু করা যাক। আমি চলে যাব প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি চলে যাব ইনসেটে। আমার হোমের কাজগুলো শেষ। আশা করি আপনারা যদি এপিসোড 1 থেকে 7 পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা দেখছেন এগুলা শেষ করে কমপ্লিট করে ফেলছি। এখন আজকে আমি শুরু করব ইনসেটের কাজ। ইনসেটের প্রথম আমি দেখাবো টেবিলের কাজ। এর পাশাপাশি কভার পেজ বা ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এবং টেবিল, এই চারটার কাজ আমি দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। প্রথমে মনে করেন আপনি আপনার নাম লিখলেন। আমি আমার পেজের নামটি লিখে নিব। যেহেতু যে কোনো ডকুমেন্ট বা ডাটা টাইপ করার মিডিলে বা প্রথমে আপনার টেবিলের কাজ হয়। তা আমি প্রথমে আমি আমার নামটা লিখে নিচ্ছি। তখন আমি প্রথমে ফন্ট সাইজটা একটু বড় করে নিই। ফন্ট সাইজটা বড় করে নিলাম আপনাদের বোঝার স্বার্থে। পর আমি টেবিলের কাজটা নিয়ে নিচ্ছি। ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলের কলাম হচ্ছে উপর নিচে 1 2 3 এভাবে থাকবে। উপর নিচে কলামগুলা থাকে। আর এই বাম থেকে ডান পর্যন্ত যেটা থাকে ওটাকে রো বলা হয়। এখানে আপনার বিল্ট ইন একটা থাকে। এখন আপনার প্রয়োজন যেটা ওটা আপনি করে নিতে পারবেন এবং সিলেক্ট করে, অথবা সিলেক্ট না করলেও এইভাবে মাউস ধরে ব্যাক স্পেসে 5কে ফেলে দিয়ে আপনি এখানে মনে করেন আপনার 4 কলাম লাগবে উপর নিচে, যেটাকে ওটাকে কলাম বলা হয়। আর এটা মনে করেন আপনার 3 লাগবে, রো বলা হয়। বাম থেকে ডান যেটা ওটাকে রো বলা হয়। আমি 3 দিলাম, 3 দিয়ে ওকে দিলাম। দেখেন আপনার হয়ে গেল উপর নিচে 4টা কলাম, আর ডান থেকে বাম হচ্ছে রো হচ্ছে 3টা। এখন আপনি যে কোনো জিনিস লিখবেন, মনে করেন আমি অ্যাপেল লিখলাম, APPLE অ্যাপেল, বা আপনার যে কোনো কিছু। আমি ফন্ট সাইজ বড় করে নিচ্ছি। APPLE অ্যাপেল, বা তারপরে বল, তারপরে এখানে ক্যাট দিলাম। ভিডিও বড় যেন না হয় সেই ক্ষেত্রে আমি ছোট করে নেওয়ার জন্য সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। EPHANT এলিফ্যান্ট, এভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। FISHP। এখানে আপনাদের এইভাবে লেখা না হয়ে অন্য কোনো লেখাও হতে পারে, বা কোনো আপনার হিসাব নিকেশ থাকতে পারে অফিসিয়াল, যে কোনো ডাটার কারণ নাম থাকতে পারে। হ্যাঁ, তো আমি এটাকে মনে করেন নিচে নামিয়ে নিলাম। চাইলে আপনি আবার এখানে ধরে, এই যে দেখেন কার্সারের সাহায্যে এখানে একটা দাগ আছে, এখানটাকে ধরে আপনি উপরে নিয়ে যেতে পারবেন। আবার যদি মনে করেন যে নিচে নামিয়ে আসবেন, নিচে নামিয়ে আসতে পারবেন। এবার আপনি যদি চান যে মনে করেন এখানে কিছু লিখবেন, তাও লিখতে পারেন, বা প্রথমে লিখে নিবেন। যদি আপনার ডকুমেন্ট বা ডাটার লেখা প্রথমে থাকে তাহলে প্রথমে আগে লিখে নিলেন, লিখে নিয়ে তারপরে আপনার ইনসার্ট থেকে এখানে টেবিল সাজিয়ে কয়টা কলাম কয়টা রো ওগুলা ফেলে আপনি এটা কাজ করতে পারবেন, মানে লিখে নিতে পারবেন। যেমন আমি আমার নামটা লিখে নিলাম, মনে করেন ARUMON, রুমন কম্পিউটার অফিস কোর্স, OFFICE অফিস, COURSE অফিস কোর্স, এভাবে আমি লিখে নিলাম। এবার আপনারা চাইলে মনে করেন কার্সার যদি আপনার ব্যাক স্পেস দেন, যে একটু নিচে নামবেন, এন্টার দিলে এখানে নামতে পারবেন। বা যদি মনে করেন যে এখানে চান তাহলে এখানে ক্লিক করলে আপনার কার্সার এখানে চলে আসবে। বা আপনি মনে করেন যে এটাকে যদি আর একটু নিচে নামাইতে চান তাও নিচে নামাতে পারবেন। এখানে আরো কিছু লেখা থাকলে এখানে লিখে নিতে পারবেন। বা আপনার ফন্ট সাইজ এটা যদি আর একটু ছোট করার প্রয়োজন হয় তাহলে আপনি সিলেক্ট করে আপনার ফন্ট সাইজে গিয়ে যে এখানে দিলেই ছোট হয়ে যাবে। দেখেন লেখাগুলো ছোট আসছে। তা আমি আপনার কাজের স্বার্থে আমি ওইভাবে করে দেখাচ্ছি না। এবার আপনি যদি মনে করেন যে এটাকে আর একটু উপরে উঠাই নিবেন, উপরে উঠায় নিতে পারেন। এবং এটা কিন্তু আপনার পেজের বাইরে আছে। এই লাইনটাকে যদি আপনার এই লাইন সোজা করতে চান তাহলে এখানে কার্সারটাকে ধরবেন, ধরার পর দেখেন একটা দুটো ঘর আছে, এই যে টেনে দিবেন। তাহলে আপনার পেজ আপনার একদম পয়েন্ট আপনার লেফট সাইড এবং রাইট সাইডে যদি 1 ইঞ্চি করে জায়গা রাখেন পেজ সেটআপে 1 ইঞ্চি করেই থাকবে। এবার যদি মনে করেন টেবিলের নিচে আপনার এখানে আর কোনো কিছু লেখা লাগলো প্রয়োজন হয়, এবার আপনি বাকি লেখাগুলো এখানে লিখতে পারবেন। মনে করেন আমি আমার এবার নাম লিখে দিব,
ABDUR আব্দুর স্পেস RAHAMAN রহমান RUMON রুমন। হ্যাঁ, এইভাবে মনে করেন এইটাকে টেবিল বলা হয়। এই যে আপনার চারটা রো, চারটা কলাম বা তিনটা রো, এইটাকে টেবিল বলা হয়, এটাকে টেবিলের কাজ বলা হয়। এই জিনিসটা আপনি পুরো পেজ জুড়েই আপনি চাইলে করতে পারবেন। জাস্ট আমি আপনাদের সংক্ষেপে লিখে দিলাম যে আপনাদের ডাটা বা ডকুমেন্টের মধ্যে বা অন্য কোনো কাজের মধ্যে উপরে একটা ডাটা লেখা থাকলো, মিডলে আপনার দেখা যায় টেবিল থাকলো, পরে আবার লেখা থাকবে। এবার আপনি যত চান এভাবে লিখতে পারবেন, 2 পেজ 5 পেজ 7 পেজ যা চান লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা ডাটা বা টেবিলের কাজগুলো করবেন। এবার মনে করেন এই ডাটা বা টেবিলটা আপনি করে ফেলছেন, করে ফেলার পরে এইটা হবে আপনার দ্বিতীয় পেজ। এখন আপনি প্রথম পেজ কিভাবে করবেন, দেখা যায় অনেকে জানে না, সেজন্য এটাকে আগে সেভ করে আবার পুনরায় প্রথম পেজের কাজ করে, সেটার প্রয়োজন নেই। আপনি কার্সারটাকে এর সামনে রাখবেন, এখানে রাখলেন, রেখে আপনি যদি ব্ল্যাঙ্ক পেজ দেন, দেখেন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেন, এই যে আপনারা দেখেন এটা কিন্তু দ্বিতীয় পেজে চলে গেল। আপনার এখানে কিন্তু প্রথম পেজ একটা হয়ে গেল। দেখেন এই আমার এখন প্রথম পেজে এটা আছে। এখন কার্সার যেখানে আছে ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে কোনো লেখা নাই, এটাকে ব্ল্যাঙ্ক পেজ বলা হয়। এটার মধ্যে আছেন, এই যে আমি এখন দ্বিতীয় পেজে আছি। এখন আপনি যদি মনে করেন যে আপনার পেজ দরকার নাই, প্রয়োজন নাই, তাহলে আপনি কার্সারটাকে আবারও এর সামনে রেখে আপনি কিবোর্ডের মাধ্যমে যে ব্যাক স্পেস লেখা আছে বাটন, ওটার মধ্যে ডাবল ক্লিক করবেন। দেখেন আপনি আবারও কিন্তু প্রথম পেজে চলে গেছেন। প্রথম পেজে চলে গেছেন, আপনার কিন্তু দ্বিতীয় পেজটা নাই। দেখেন উপর নিচে নেমে দেখাচ্ছি, দ্বিতীয় পেজটা কিন্তু নাই। এভাবে আপনারা আবার যদি এই একটা মনে করেন লেখা নিচে চলে গেছে, টেবিলের উপরের গুলা নিচে চলে গেছে, তখন কার্সারের সামনে এর সামনে কার্সারটা রেখেও, যে কার্সার বলা হয় আপনার যে জলগইটা, ওটাকে আপনার পেস্ট করে এর সামনে পেস্ট করলে একটা দাগ লাফাচ্ছে, দেখেন এটাকে রেখে আপনার ব্যাক স্পেস চাপ দিলে আপনার লেখাটা আবার উপরে উঠে যাবে। এইভাবে আপনারা যদি মনে করেন আপনার উপরে ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে ব্ল্যাঙ্ক পেজ করলেন। আর যদি মনে করেন যে আপনার এই পেজের এটাই প্রথম পেজ, দ্বিতীয় পেজ লাগবে, তাহলে আপনার লিখতে লিখতে আপনার যখন নিচে যাবেন তখন এটা অটোমেটিক আপনার দ্বিতীয় পেজ চলে আসে, এটা কোনো সমস্যা নেই। আর যেমন পেজ ব্রেকের কাজও সেমই, এই যে দেখেন ব্ল্যাঙ্ক পেজ বা পেজ ব্রেক একই কাজ। এই যে দেখেন দ্বিতীয় পেজে চলে গেল আর এটা প্রথম পেজে চলে আসলো, একই কাজ। তো এইভাবে আপনার আমি হয়তোবা লিখে দেখাতে পারতাম, হয়তো ভিডিও বড় যেন না হয় এই স্বার্থে আমি আপনাকে এইভাবে করে দেখাচ্ছি। ব্ল্যাঙ্ক পেজ বা পেজ ব্রেকে নিয়ে দেখাই নেই আমি। এবার আপনি আরেকটা জিনিস দেখাই, এর পাশাপাশি অনেকে দেখা যায় কভার পেজ তৈরি করেন। কভার পেজ হচ্ছে আপনার একটা বইয়ের যে প্রথম পেজটা থাকে, বিভিন্ন লেখা থাকে, হ্যাঁ, বা কোনো পিকচার থাকে, ওগুলাকে কভার পেজ বলা। এই যে এটাকে কভার পেজ বলা হয়। এখান থেকে আমি কাজটা যদি করতে যাই অনেক বড় হয়ে যাবে, তাই আমি কাজটা করলাম না। এখান থেকে আপনি এই যে এখানে অনেকগুলা আছে, এখান থেকে আপনি চাইলে যেটা খুশি এটা সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করলেই আপনাকে আপনার যেটা সিলেক্ট করবেন ওই অনুযায়ী, মনে করেন আপনি লেখা বাম পাশে চাচ্ছেন বা মিডলে চাচ্ছেন লেখাগুলা, বা আপনি ওখান থেকে চাইলে লেখাগুলাকে সিলেক্ট করে পরে ডিলিট করে দিতে পারবেন। আপনার দ্বিতীয় পেজ চলে গেল, আপনি এখানে যে কোনো কিছু চাইলে আপনি লিখে নিতে পারবেন। মনে করেন আমি আমার পেজের নাম লিখলাম ARRUMON রুমন, CUTER কম্পিউটার, OFFICE অফিস, COURAC অফিস। এটা চাইলে আবার আপনি এক লাইনেও নিতে পারবেন, এটা 2 লাইনে হয়ে গেল, এক লাইনে নিয়ে আসতে পারবেন। এবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যদি চান যে ফন্ট সাইজ আপনি ছোট করে দিলেন, কত ছোট করবেন সেই অনুযায়ী আপনি আপনার করে নিতে পারবেন। 22-23 নাম্বার অনুযায়ী আপনি করে নিতে পারবেন। মনে করেন এখন 20 করে দিই। হ্যাঁ, সুন্দর একটা ডাটার জন্য বা ফাইলের জন্য সুন্দর পেজ। অথবা যদি আর একটু বড় করতে চান, তাহলে আবার এখানে সিলেক্ট করে আপনি আপনার এইভাবে করে নিতে পারবেন। দেখেন 28 পর্যন্ত দিলে একটা লাইনে থাকে। এভাবে এটা চাইলে আপনি আবার নাও দিতে পারেন। এবার সিলেক্ট করুন, সিলেক্ট করে এই যে ডিলিট রো, ডিলিট করে দিলেন, এটা চলে গেল। এইভাবে আপনারা আসলে যে কোনো আপনার কভার পেজেরও কাজ করতে পারবেন। তো এইভাবে আপনারা কভার পেজ বা ব্ল্যাঙ্ক পেজ কাজগুলো এইভাবে আপনারা করবেন, এভাবে করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই।
তো আপনাদের যদি ইনসেটে এবং আরো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই করে দিতে পারবো। টেবিল, পেজ ব্রেক, ব্ল্যাঙ্ক পেজ এবং কভার পেজ দেখানো হলো, এটা আপনারা প্র্যাকটিস করলে আশা করি পারবেন। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দিব। এবং পরবর্তী ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।